আপনি কেমন আছেন? একটা মানুষ বাড়ি গাড়ি সব কিছু হারায়, ব্যবসা বাণিজ্য হারায়, আর কতটুকু ভালো থাকে? আজ আমি নিঃস্ব। বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু এখন আমরা কি কেমন হয়ে যাবো? ভাইয়া শুনবেন আমার দুঃখের কথা? তাহলে শুনেন। দোকানে গেছি না, দোকানে বাজনা আছে দোকানে। ভাইয়া আপনার কাছে কি ভালো শোকেস নাই? শোকেস? আমার কাছে শোকেস, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সবই আছে। আসেন। হিসাবটা মিলছে না। এই রহিম মিয়া কই? ভাই মাল ডাকছেন? হ্যাঁ ডাকছি। তিনটা মাল বেচছো? এটা পরে কোন এইগুলো শোকেস করব। আপনি কি কিস্তিতে নেবেন না নগদ নেবেন? ভাইয়া আমি কিস্তিতে নিতে চাচ্ছি। কিস্তিতে নেবেন আপনি? জি। শোকেস না? জি। ভাই ও কিস্তিতে নেব। বুঝলাম। রহিম তোমার এখানে বসো। আচ্ছা আপনার মালটা দেখেন। দরকার আছে তোমার সাথে। আচ্ছা আপনার মালটা দেখেন কোনটা নেবেন যান। আচ্ছা ঠিক আছে। এর আগে তো কিস্তি দিছি বুঝছেন, অনেক বাকি, মানে এটা কিস্তিতে নেব। তুমি মাল বেচছো কয়টা? মাল বেচছো তিনটে, খাতায় দেখা যায়, কাগজে প্রমাণ করে মাল বেচছো তিনটে, ৭৫,০০০ টাকা। টাকা কই? আপনি কত দিছি? টাকা দিছো ৭০,০০০ টাকা, আর ৫,০০০ টাকা কই? আর ৫,০০০ ওই চা নাস্তা খাইছি আর কি। তুমি একা মানুষ, চা নাস্তা খাওয়ার জন্য ৫,০০০ টাকা কি করে লাগে? ৫০ টাকা লাগে, ১০০ টাকা লাগে, ৫,০০০ টাকা কি করে লাগে? এই জন্যই তোমার ডাইরেক্টর রেখে এই মানুষের দোকানে কাজ করতে হয়। তুমি ৫,০০০ টাকা তোমার কিভাবে তোমার চা খাইতে লাগে? একা মানুষ চা খাইছো, বিস্কুট খাইছো, পান খাইছো, তোমার ৫০ টাকা লাগবে, ১০০ টাকা লাগবে, ৫,০০০ টাকা কিভাবে লাগে তোমার কাছে বলো? বেচা কিনা নেই, টেনশনে খাই ব্যঞ্জন। ব্যঞ্জন কি কম দাম? ৫,০০০ লাগতে পারে, আপনি বুঝেন না আমি একজন ফিল্ম অ্যাক্টর। অ্যাকশন। এই জন্যই তোমার ডাইরেক্টর থুয়ে যে মানুষের দোকানে কাম করতে হয়, দুয়ার মুছতে হয়, আলমারি মুছতে হয়। একটা গায়ে গেছে শোকেস নিব। কি মান সম্মান তোমার? তুমি চুরি করে চা সিগারেট কথা নাম কইয়া তুমি ৫,০০০ টাকা আমার মাইরে দিছো, আর তোমার মান সম্মান যায়। চুরি করার সময় তোমার মান সম্মান বিবেকে খাটছিল না? আপনি আমার বেতন থেকে কেটে রেখেন, মানে মালটা বেচতে দেন আমারে। এই ভাইয়া আমার এই মালটা পছন্দ হয়েছে, এটার দাম কত? দাম? ম্যাডাম শোকেস দিবেন তো? আসেন, সিট ডাউন প্লিজ। এখন বলেন ওটা রেট কত? আচ্ছা মাজন দেন আমার কাছে, আমি রেটটা বলি। আপনি কিস্তিতে নেবেন? জি। আপনার তো আমার চিনা চিনা লাগে। চেনা চেনা লাগে ভাই, আমি টুকটাক মডেল করি। ও আপনিও টুকটাক অভিনয় করেন? জি। আরে অভিনয় কই গেল গো অভিনয়? আজকাল আলু পটের চেহারা অভিনেতা, আবার অনেক মেয়ের আছে হেকেরে একদিন অভিনয় করে কই আমি একদম ম্যাডাম অভিনয় করে। হ্যাঁ আচ্ছা ওটি বাদ, আপনি অনেক কিস্তিতে নেবেন না নগদ নেবেন? কিস্তিতে নেব। কিস্তিতে নেবেন? জি। আপনি অভিনয় করেন ওই হিসাবে দপ্তর একটা ছাড় দেওয়া যায়। নাম কি আপনার? আমার নাম সিনথিয়া। ও তোমার নাম সেন্তিয়া? ওই মেয়ে তোমার মাল বেচনের কথা, মাল বেচো, তোমার এত কথা কর দরকার কি? বেশি বুঝে আলো। তুমি তো ফিল্ম সাইড আজকে কাম করতেছো পরের বাড়ি, পরের দোকানে, বেশি কথা কও মেয়ে। সেন্তিয়া তাহলে আপনি তো সগিত নিতে চেয়েছেন, আবার খাটও নেবেন? জি। দিমু দেউই করো এই ঠিকানা ডিস্ট্রিক্ট মধ্যে এখানে। ও আচ্ছা আপনার অ্যাড্রেস সব লেখা আপনারা দিয়ে দিতেছি। আপনি প্রত্যেক শুক্রবারে আপনি কিস্তি চালাই দিবেন, ঠিক আছে? শোকেস আর খাট দিতেছি। তাহলে আপনার এটার দাম হয়েছিল, শোকেস দিচ্ছি 30,000, খাট হলো 20,000, 50,000 টাকা। তাহলে আপনি প্রত্যেক শুক্রবারে 2,000 টাকা কিস্তি দিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
মহাজন এই যে আমি বাকি বেচে দিই নগদ বেচে দিই আপনার আমি দোকানে উন্নত করতেছি তাও আমার গায়কের সামনে যা কন এদিক করলাম উচিত না তুমি ৭৫,০০০ টাকা মাল বেচছো তুমি আমাদের ৭০,০০০ দিছো কিন্তু ওই যে ৫,০০০ টাকা কই গেল ৫,০০০ টাকা ওইটা তো তুমি হিসাব মিলে পারো না দিয়ে পারো না আমি গেলাম একবার কইছি আমার বেতন থেকে একটা রেখে আবার এই যে একটা বাকি বেচলাম এটা কিস্তিটা পাইবেন আপনি ঠিক মতন আমি দিয়ে দেবো বেতন থেকে কাইটা রাখবো আমার ক্যাশটা আমার বুঝাই দিবে না ঠিক আছে আমি যাইতে হ্যাঁ ওই যাইবা কই যাবেন এই মিডিয়া ফার্নিচার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা এলাম এটাই তো হ্যাঁ সিনথিয়া 3 মাস ধরে কিস্তি দেন ভাই না একটা রং চাটাও বেশি করে চিনি দিয়া একটা ডাবল চিনি আবার ফোন দিল কেটা হ্যাঁ এই মহাজনে ফোন দিছে তুমি কোথায় এই মুহূর্তে দোকানে আসো 1 মিনিটের ভিতরে আরে চেতেন কে আমি তো রিক্সায় এই অক্ষণে পড়তেছি দোকানে মো অনাইতাছি চাটাও খাইতে দাদা আরে আমার মহাজনে লাগিছে মহাজন আমি আইছি এই রহিম মিয়া ওই তুমি যে ওই যে তোমার এই পরিচিত লোক রে এক মাইয়ারে দিছো ওই যে খাট 3টে মডেল 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 রে তুমি মডেল বানাইবে আবার মনে মনে স্বপ্ন দেখো তুমি নিজেই পরে দোকানে কাম করে খাও আবার তুমি স্বপ্ন দাও মডেল বানাইবে ওই মডেলে যে খাট নিছে 3 সপ্তাহ ধরে কোনো কিস্তি নাই কি ডাইরেক্টর মানেন নাই যে কতটি মডেল বানায় হইছি ওই দিন ভুলে যান যে আগের দিন বাগে খাইছে আগে কি আসলেন কোন জমিদার আসলেন আপনি ওইটা আমার দেখার বিষয় না ওখানে আপনি কি আপনার দোকানের কর্মচারী আপনি ডাইরেক্টর আসলেন রাজা আসলেন মহারাজা আসলেন ওইটা আমার দেখার চিন্তা না আমার আসলে কি করেন কোন তো আমার ওই সিনথিয়া যে 3 মাস ধরে কিস্তি দেয় না ওইটা খবর লইছো নাকি ওই টাকাটা ওটাই খাই ফেলাছো তোমার তো পুরানো অভ্যাস আছে তোমার চুরির অভ্যাস আছে আমি জানি আগের মাসে তুমি 5,000 টাকা তুমি চার কথা করে খাই ফেলেছো একজন মানুষে চা খাও তুমি কত বড় জমিদার তুমি 5,000 টাকা তুমি চা খাইছো তোমার ওই কথার দরকার নাই তুমি আমার খাটমাট আনে দেবো আর কিস্তি টাকা দিতে হবো না তুমি খাটমাট নিয়ে আও ফকিরের নাম মেয়ে খান পরের দোকানে চাকরি করে কাম করে হেতে খায় বেনসন সিগারেট বাবারে কি জমিদারি এমন জমিদার তো আমার দোকানে রাজন আপনি আমার মান ইজ্জত পারেন না আপনি তো অনেক কর্মচারী করে দেখে আপনি আমার কিনা লন নাই আমি গেলাম আপনার অবসর টাইমে গেলাম আমি দু একটা নাটক মাটক বানাই ওই তোরে কি রকম রাম দোকান তুই ডাইরেক্টর না কি ওটা কোনো চিন্তা দরকার নাই তুই কবে কি আসলি তুই আমার দোকানে কাম করছ না তুই করছ ছুটি আমি সুরমুর কোন সুরমুর আমার দোকান রাখুম না আই সি গেট আউট মাই সাইড রাখ আমি তোর দেখা নেব এরকম মালিক আমি কত মাইরা আলাইছি এককালে মহাজন কামটা ভালো করলেন না কত দেখলাম তোর মতো মানুষ চল কোন পাউডার বাঙ্গম দুইটার একটা পা ভাঙ্গা দিবি ও যেন ভিক্ষা করে খায় আচ্ছা মহাজন আমার মারছে বুঝছস না চল আমি দূরে তনে দেখা দেবো চল চল
শুনলেন তো আমার দুঃখের কাহিনীটা। কি কমু মানুষ দুঃখের কথা আমরা খাই আমার সাথে পলি দিল। আমার জন্য আপনি একটু দোয়া করেন, একটু দোয়া রাখেন আমার জন্য, আল্লাহ ভালো রাখেন। আসো। হ্যাঁ বাসা ভাই কি হয়েছে? রাইট। জলিল ভাই, দুপুর করে বিকেল হয়ে গেছে, বাজার তো করা পারি নাই। তুমি রিক্সাটা নিয়ে গ্যারেজে যাও, আমি একটু বাড়ি নিয়ে বাজারটা করে নিয়ে যাই। যাও, রিক্সাটা নিয়ে গ্যারেজে যাও। আলু কত করে কেজি? আলু তো 60 টাকা কেজি। 60 টাকা কেজি? আলু 60 টাকা কেজি। আমার আধা কেজি আলু দেন। লন কোনটা লইবেন লন? চাল ডাল সবই তো নিলাম, কিন্তু মাছ তো কিনতে পারলাম না। 10টা টাকা আছে, একটা ডিম নিয়ে যাই গে। একটা ডিম নিয়ে যাই। মামা আমার একটা ডিম দেন তো। ডিম তো 12 টাকা। কি কোন? একটা ডিম 12 টাকা, আমার কাছে তো আছে 10 টাকা। একটা ডিম তো 12 টাকা। ভাই টাকাটা যদি পরে দেবো না? তো চিনি তো পরে দিয়ে যেও, তাহলে চলবো। ঠিক আছে ভাই, টাকা আমি পরে আপনি টাকা দিয়ে যাবেন। ডিম দেন। একটা ডিম, মানুষ তো 3 জন। একটা ডিম কিনলাম। ও মা ভাত খামু খিদা লাগছে। ও মা ভাত খামু খিদা লাগছে। ভাত খাবি? তোর বাবাকে চাওলাম যখন যা যা ঘুমা। ও মা ভাত খামু খিদা লাগছে। তোর বাবা চাল নিয়ে আসুক, এরপর আমি রাইন্দে দিন, তারপর খাই। যা যাই ঘুমা ওখানে যা। আল্লাহ না জানে কি কপালে আছে আজকে, একটা ডিম মানুষ এসে 3 জন। রোল 5 4 3 অ্যাকশন। ময়নার মা, ময়নার মা ঘরে আসো। জমিদার আইছে, আর মানুষ মানে রিক্সা চালায় না, উনি একলাই। কি করো ময়নার মা, সারাদিনে কামাই হয়েছে না, আমার কামাই হয়েছে। তো কি নিয়ে আসছো দেখি? হে বাজার নিয়ে আইছে আমার। এই বাজার সামান্য কিছু কামাই হয়েছিল, অল্প কটা চাল ডাল নিয়ে আসি। আমার ময়নার জন্য একটা ডিম লাগবে, তুমি বাইরে খাও, আমরা এমনি খাবো। একটা ডিম? এই, তোর ডিম তুই খা, ময়নার এই ডিম খাই তুই না। আমার বউ আজকে আমার মাইয়াটার সামনে আমি এরকম অপমান করলো। আমি পয়সা কামাই করতে পারি না বলে আমার এরকম অপমান করলো আমার মাইয়ার সামনে। এই জীবন রাখে আমার লাভ হইব কি? কি ব্যাপার, হাকিমের দৌড়াই যাচ্ছে কে? হাকিমের কোনো দুর্ঘটনা করে দিচ্ছিনি? যাই, হাকিমের বউর একটু খবরটা জানাই।
ভাবি ভাবি বাসা আছেন? হ্যাঁ, বাসায়। কি বল, ভাইয়ের কি অবস্থা খবর? তো ভালো না, ভাই তো দৌড়াদৌড়ি করতেছে, লেন দৌড়াইতেছে। কি কর? এটা তো খুব খারাপ খবর। মেয়ে কই? আসেন। মাইয়া ও ময়নার মা, আমি তোমার অনেক ভালোবাসি, আর কষ্ট দিন না সোনা। না ফিরতেছি না, ফিরতেছি না আমি। দাও ডালে দাও। ময়নার মা, দাঁড়াও তুমি। সোনা দাঁড়াও। সারো, তুমি আমার মরতে দাও না, তোমার জন্য আমি মরতে গেছিলাম। আমি একজন সামান্য রিক্সাওয়ালা। আমি আর কমো না শোনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি এখন থেকে যা দিবা আমার, আমি তাড়াতাড়ি খুশি থাকবো। আমারে ছাইরা তুমি যাও না জান। মনে থাকবো তো? মনে থাকবো না? ময়নার মা, আমার ময়না কই? আরে ময়না তো বাইতে, আমি কি আর ময়নারে কইছি যে তুমি মরতে আইছো? এখনো আইতেছে না, না ওদের কাম হইব না। তোরাইছস কি করলি? আজকে আমি কিছুই পাইনি। হ্যাঁ, খালি বাজার অবস্থা ভালো না। বাজার খারাপ কি হলো? দেশি গাগার লাগছে, মাসিতে টাকা নাই, সব জিনিসের দাম বেড়ে গেছে। পকেটে লয়ে করে না, আমাকে ডরে করে না। তোরা কিছু পারবি না রে, তোকে জোতা ফিরল মুজাটা মারতে মন চায়। তোর অবস্থা কি? স্যার আমি কাঁচা কাম করি না, মোবাইল এখন 600 টাকা বেশি আলাইছি, আপনার লেগে আমি 500 টাকা লুয়ে আইছি চিন্তাই কইরা। দেখছস আর পাও দিয়া পানি গা, কিচ্ছু করতে পারলি না। 500 লেছে মোবাইল, কি 500 বেচছস? 600 টাকা একদম ছিলে আলাইছি। আমার না হয়ে গেল। আবার কয় বাহ বাহ বাহ, চিন্তা করেন ওস্তাদ, 500 টাকা ওই কামালে যা, আমি যে বেরেন খাটাইতেছি আপনি 500 কোটি টাকা কামাইতে পারেন। 5000 কোটি টাকা আপনার ছেলে, আমি তো লালা লয়ে যাবো। আর ওই টাকা যে আমি মাথায় লইলে তো আলাদা মরে যাবো গা। আচ্ছা এত টাকা দরকার নাই, তোরা প্ল্যানটা কি করছো 5 কোটি কামানোর? আমার কাছে আয়, নিকুটে কর। বাহ 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 বাহ, এইটা হলে কি আমার সার্কিট? তুই হলো 28 নম্বর সার্কিট, আর তুই হলো আমার 1 নম্বর সার্কিট। তুই 500 টাকা তোরে না, তোকে বক্সিস দিয়ে লাভ নেই, তোর কাজ গান যা। আচ্ছা এক কাজ করি, তোরা তোর প্ল্যান মতন কাজ কর, যা যা যা। এটা তো খারাপ দেয় নাই, এই মতন যদি কিছু করতে পারে তাইলে এবার কা চাক্কা। আল্লাহ, ওস্তাদের হাতে কথা দিলাম, হ্যাঁ একটা সিস্টেম করে এমন কি করতে পারতাছি, অনেক কি কমো ওস্তাদের, কি করবো, গেলে তো মাইর মুই দিব। চলেন সামনে যাই দেখি। হে আল্লাহ, ঢাকা তো আইলাম, স্টেশনে নামলাম, ঢাকার কোনো কিছু চিনি না, রাস্তাঘাট চিনি না, আত্মীয় স্বজন নাই। এখন আমি কই যাবো, কই যাইতে পারি না এখন। হে আল্লাহ, আমি এখন কি করবো? যাক এখানে একটু মনে হয় পাইছি, চল যাই দেখি, কথা কয়ে দেখি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি হয়েছে? ভাই ভালো নাই, সারাদিন ঘুরে ঘুরে অনেক চাকরি খুঁজলাম, ইন্টারভিউ দিলাম, আজকে 15 দিন মতো এইভাবেই চলতেছে। এখন ভাই ফ্যামিলির অবস্থা তো ভালো না, আমি খুব গরিব মানুষ, যে কোনো কাজ পাই আমি ওইটাই করি। কিছু মনে না কেন, আমগোর সাথে কাজ করবেন? কি কাজ ভাই? খারাপ কোনো কাজ না তো? আমগো কি খারাপ মানুষ মনে বুঝেন? আছে ভাই, যদি খারাপ কাজ না হয়ে থাকে তাহলে আমি যাব আপনাদের সাথে। চল।
ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথা মতো আমি সব কাজ করব, পরে আবার রিটার্ন জায়গা মতো ফিরে আসবো, আপনারা কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, জানেন। ওকে চলো। না একটু শুইলাম কিন্তু ঘুম ধরে না। এরকম খোলা জায়গায় স্টেশনে ঘুম ধরে কোনো? এরকম ঘুম আসার জায়গা হইল? কি করি আমি এখন? যাক একটু সামনে যাই। আরে ভাই, এত রাইতে কই যাইতেছেন আপনি? আপা আমি খুলনা থেকে আসছি, একটা কাজের সন্ধানে ঢাকা শহরে আসছি। আপনি এত রাত্রে এখানে দাঁড়ানো? আরে আপনি কাজ খুঁজতেছেন? আমি একটা কাজের সন্ধানে আইছি। ও আচ্ছা, কাজটা আমার কাছেই আছে, যাবেন আমার সাথে? আমি ইলেকট্রিক কাজ জানি, আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি, আমি কাজের সন্ধানে ঢাকা শহরে আসছি। ইলেকট্রিক কাজ? এই দোকানটা আমারই আছে, এখন তো আপনার দরকার হয়েছে আমার। আপনার ইলেকট্রিকের দোকান আছে, ওই কাজটা আমি জানি, তাইলে তো আপনি আমার কাজ দিতে পারেন। কাজ দিবেন না আপনি আমারই? হ্যাঁ দেব না মানে কি বলেন? আপনার কথা শুনে তো আপনার কর্মচারী হিসাবেই পছন্দ হয়েছে আমার। তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে, আসুন। কোথায় এলাম রে? এটা একটা ভালো জায়গা, আজকে থেকে এই রুমটাই আপনার। হ্যাঁ, রিল্যাক্সে ঘুমাবেন। আর এই হইল ওয়াশরুম, এই যে আজকে থেকে এই রুমটাই আপনার। এটা কেমন জায়গা নিয়ে এলেন? কারেন্ট নাই, লাইট নাই, অন্ধকার, এটা কোন মানুষ থাকার জায়গা? আরে ভাই, কারেন্ট যদি থাকতো তাহলে কি আর আপনাকে আনতাম? আপনি ইলেকট্রিশিয়ান দেখি তো আমি আপনারা এখানে নিয়ে আসছি। কাজ দিব বলে আপনি ইলেকট্রিশিয়ান না, এখন এগুলো আপনারা দিয়ে ঠিক করাবো, এটাই আপনার চাকরি। ওই এরা কারা? আমরা তোমার আপন কুটুম। আসল এদিকে আসল, বুঝাইতেছি। ওই যে বান্দরবনে যেমন মানুষ জগলের খেয়াল হয়েছে, এরকম করে অনেক কুইরা কাবাব বানাই দিবে, আমি খাবো যদি আমার কথা না হলো। হ্যাঁ ভাই, আপনি এটা কি বলেন? শোনেন শোনেন শোনেন, কইতাছি। আপনার মার বিকাশ নাম্বার দেন, তাহলে তোমার বাপের বিকাশ নাম্বার দাও। তোমার বাপ আছে না? আমার মা ল্যাংরা, আমার বাপ নাই, আমার মা ল্যাংরা, আমার মায়ের কৈথনে দিব। মারিস না, তাহলে নাম্বারটা দাও, আমি তোমার সহজভাবে ছেড়ে দিই। ভাই আর নাম্বারটা দিলে আমার ছেড়ে দিবেন? কও। 01 কও 71 38 15 38। বাহ, ফাইন। আর মার লগে কথা হয়ে গেছে গা, তাইলে অনেক কিছু কইস না। ওরে আমি ফোন দিলে সসম্মানে ছেড়ে দিস, এখন একটু হেফাজতে রেখা দে। হ্যাঁ আচ্ছা শোন, এতদিনে একটা কামের কাম করছস, যাক এভাবে হলে তো আমাকে ইনকাম বাইরে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কে? আরে আপনার পোলা তো বিপদে পড়ে গেছে গা, ওরে ধরছে তো বুঝছেন, একটু পরে কাবাব বানাই খায়। বাবা আমি কইতে দিব, দেখেন বাবা আমার হাত পা ভাঙ্গা, বাবা আমি গরিব মানুষ, কেন আপনারা এই কাজটি করতেছেন বাবা? আপনি টেনশন করেন না, ওই বিকাশ নাম্বারটা দিচ্ছে তো, আপনি 1 লাখ টাকা পাঠিয়ে দেন আপনার পোলারে সহজভাবে। আমি তো গরিব মানুষ, আপনি একটু দয়া করেন, আমি যেমনি হোক আমি 20,000 টাকা আপনার যেমনি হোক বাবা আমি পাঠাই দিব। আমি গরিব মানুষ বাবা, আমার হাত পা ভেঙে গেছে। আচ্ছা দেন, বেশি সময় লেগে লাভ কি? আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে দেন, বুঝলে যাবেন না কইলাম। বাবা আমার একটা ছেলে, বাবা পারেন না, আমি কেমনে পারি? আমি পারবো বাবা, কষ্ট করে হইলো পারবো।
যা বাচ্চা গেলি, কিন্তু 1 লাখ তো দেবো না, মাত্র কিছু টাকা বলে পাঠাইবো। যা এই তুই হ্যাঁ আরাম করে রাখো, হইতে দে। দেন না ভাই, আমার সাইডে দেন। চুপ ভাই আমার সাইডে দেন না ভাই, আপনি আমার সাইডে দেন। আরে শালা টাকা আছে, কাউকে জানাই নি। এই চুপেন, রহিম ভাই ফোন দিছে। হ্যালো রহিম ভাই। সাহা কি হয়েছে? টাকা পড়ছে বিকাশে, ওরে সম্মান ভাবে ছেড়ে দে। আরে ছেড়ে দেবো, মানুষ বুঝতে গেল, ছেড়ে দে। আচ্ছা এই ছেড়ে দাঁড়ে, ওই পয়সা গেল গা, রহিম ভাই ফোন পয়সা গেলি যা। ও ভাইয়া ভাই আমার ব্যাগটা। আমার জানা পয়সা গেলে আমার ব্যাগ আছে না, বেড়া যা। আলারে করতে পয়সা গেলি গা। এই সকিনা, তুই দে 1 প্লেট 2 ঘন্টা লাগা ফেলাস, জলদি কাম কর না। ভাইজান এই তো শেষ করতেছি, এটুকু দোয়া আছে, এইটুকু শেষ করে আসতেছি। না কতটা একটু লড়াই ছাড়া কাম করো না, রাত হয়ে গেছে না, বাসায় যাইতে হইব না। এই তো ভাইজান হয়ে গেছে, এই তো এইটুকু আছে। আচ্ছা সকিনা ঠিক আছে, কাজ যদি হয়ে যায় বাসায় যাও না, অনেক রাত হয়ে গেছে, বাসায় যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি এখনই যাবো। হাই রে সকিনা, আমার দুঃখটা বুঝলে না, আমার দুঃখটা যদি তুই বুঝতি তাহলে কে তুই হোটেলে কাম করন লাগে। তোমার কি হয়েছে মাগো, তোমার কি হয়েছে? মারে শরীরটা অনেক খারাপ, আজকে খুব জ্বর আসছে, তাই তো আজকে কাজের থেকে খুব তাড়াতাড়ি চলে আসছি মা। আমি আনতেছি। এই সকিনা, দেখছো আজকে একটা মাথার মধ্যে পট্টি দিয়া অভিনয় শুরু করছে। এই সকিনা ওঠো, ভুগলামি ছাড়ো। তুমি আবার ভাড়া দিবা না, আজকে 13 দিনের ভাড়া পাই, 3 মাস 13 দিনের। ও তারেক ভাই ভিতরে আসেন, বসেন, তারপর বলতেছি। বললি কি আর হইব? ভুগলামি দুটো হইয়া থাকলে হইব না, ভাড়া ভাড়া দিতে হইব। কিরে তোর মার কি সত্যি জ্বর? তারেক মামা, আমার মার খুব জ্বর। যা ছেড়ি মেয়ের নাটক শিখে গেছে, মিথ্যা কথার পাঁচটা। এই মাসে যদি গড়া না ভাড়া না দাও, 3 13 39 দিনের ভাড়া আর 3 মাসের ভাড়া। ও 39 দিনের তো না, 30 দিনের ভাড়া, তাহলে 4 মাস। 4 মাসে ভাড়া না দিলে কার্তিক দিলে পদ্মার পাঁচ। আরে আমার তো খুব জ্বর, আমি তো যাইতে পারতেছি না, তুই একটু যাই মহাজনরে কইবা যে আপনারা বাসায় যাইতে কইছে। হ্যাঁ মা, আমি যা কইতাছি মামারে। আমার মার তো খুব জ্বর, আমার মা আপনাকে একটু জানি বলবো, আমার মা আপনাদের বাসায় যেতে বলছে। কি কস, তোর মা আমার যাইতে কইছে?
আমিও যাবো না সাথে, আমি ওরে কোনোভাবে পাঠাই দিয়ে বাইরে দোকানে টোকানে আমি সব করে আমার কাছে জায়গা। মামনি তুমি যে ওর জায়গায় যায় আসার খাওয়া দাও। কিনা তুমি আমার আইতে কইছো? বলেন তুমি যখন কইছো তাহলে তো বই তো বই। মহাজন বেশি না, মাত্র 4 মাসের ভাড়া পাচ্ছি। আহারে আমি কত শান্তি পাইলাম। কাল থেকে তোমার আর দোকানে যাইতে হইব না, হোটেলে যাইতে হইব না। আমি তোমার সবসময় দেখুম আর তোমার মায়ের পাঠাই দেবো, যত ভালো ভালো খাবার আছে দোকানে সব তোমার লেগে পাঠাই দেবো। তোমার কষ্ট করে দোকানে যাইতে হইব না, আমি তোমার খোঁজ খাবো না। তার জন্য কোনো টেনশন করো না। টাকা নেও, টাকাটা লো। আর বুঝতে পারি নাই আপনি অনেক ভালো মনের। তাহলে আমি জায়গা, তুমি ভালো থাকো। জায়গা আমি হায় রে মানুষ, এই দুনিয়াতে কত রঙের মানুষ দেখলাম, আর না জানি কত দেখার কাম বাকি আছে। তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, করা আর কিচ্ছু নাই।